أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم মানুষে পাপ করা এটা স্বাভাবিক। মানুষের পাপ করতে পারা, পাপের সঙ্গে যুক্ত হওয়া এটা হচ্ছে স্বাভাবিক। আর মানুষের পাপ না করাটা হচ্ছে অস্বাভাবিক। কি তাই তো? মানুষের পাপ না করাটা হচ্ছে অস্বাভাবিক। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর বুকে মানুষ জন্মগ্রহণ করে যদি সে পাপ না করে সে মানুষই নয়। পৃথিবীর বুকে যত মানুষ জন্মগ্রহণ করছে, যাকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তার পাপ করাটা হচ্ছে স্বাভাবিক। তো মানুষের জন্মগ্রহণ করে পাপ করার ক্ষমতা, যোগ্যতা, ক্যাপাসিটি ধরে না রাখা, এটা হচ্ছে আর একটা বড় পাপ, আর একটা বড় অন্যায়। এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন আমাদেরকে? যে মানুষে জন্মগ্রহণ করার পরে পাপ করাটা হচ্ছে স্বাভাবিক। যার কারণে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বলেছেন কুল্লু বানি আদমা খাত্তা। অপর এক জায়গায় বলা হয়েছে কুল্লু বানি আদমা খাতাউন। প্রতিটা আদম সন্তান, বিশ্বের বুকে যত আদম সন্তান আছে তাদের পাপ করাটা হচ্ছে স্বাভাবিক, আর পাপ না করাটা হচ্ছে কি অস্বাভাবিক। তো বিশ্বের বুকে যত মানুষ আছে, এই পাপ করার যে ক্ষমতা, যোগ্যতা, ক্যাপাসিটি, এটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে সে মানুষই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে অমানুষ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ তাকে পাঠিয়েছি ফেরেশতা করে নয়, মানুষ করে পাঠিয়েছি। আমি যখন মানুষকে পৃথিবীর বুকে পাঠাবার চিন্তা ভাবনা করলাম, খলিফা বানাবার চিন্তা ভাবনা করলাম, ফেরেশতাদের সঙ্গে আমি মাশওয়ারা করেছি, পরামর্শ করেছি, তারা আমাকে নিষেধ করেছে। কেন? যে আমরাই তো ভালো আছি, আমরাই আপনার আরাধনা উপাসনা করছি, আমরা তো কোনো পাপ করি না। আবার মানুষকে আপনি দুনিয়ার বুকে পাঠাবেন, তারা সেখানে যে ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যুত্তরে কি বলেছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি মানুষকে কেন পৃথিবীর বুকে পাঠাবো, দুনিয়াতে পাঠাবো, সেটা একমাত্র আমিই জানি, তোমরা জানো না। মানুষ পাপ করবে, মানুষ চুরি করবে, ডাকাতি করবে, ব্যভিচারী করবে, মদ্যপান করবে, অন্যায় করবে, ভুল করবে, আবার তারা সারেন্ডার হবে আমার কাছে যে আল্লাহ ভুল করেছি, আল্লাহ আমরা অন্যায় করেছি, বুঝতে পাই নাই, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, হে আল্লাহ তোমার কাছে হাত তুলে আমরা ক্ষমা চাইছি। আল্লাহ বলবেন কি? আমি মাফ করে দিলাম। তোরা পাপ করবি, তোরা অন্যায় করবি, আমার কাছে ক্ষমা চাইবি, আমার কাছে সারেন্ডার হবি, আমার কাছে মাগফিরাত চাইবি, আমি ক্ষমা করে দেবো, আমি খুশিতে। আর তোরা যদি পাপ না করিস তাহলে তো তোরা ফেরেশতা হয়ে যেতিস, তাহলে আমাকে মানুষ করে তৈরি করে লাভ কি হলো? আমি তো ফেরেশতাই রাখতে পারতাম, ফেরেশতাকেই দুনিয়ার বুকে পাঠাইতে পারতাম। এত কিছু করে আমার কি লাভ হলো? তোরা পাপ করবি না, পাপ করবি, আমার কাছে ক্ষমা করবি, অন্যায় করে হোক, ভুলবশত হোক, পাপ হবে, আমি আল্লাহ কি করছি? ক্ষমা করে দেবো। কেমন? মুসলিম শরীফে একটা হাদিস এসছে, লাউ লাম তুজনিবু, যে হে আদম সন্তান, তোমরা যদি পৃথিবীর বুকে যে তোমরা যদি অন্যায় না করতে, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি অন্যায় না করতে, পাপ না করতে, তো আমি আল্লাহ কি করতাম? তোমাদেরকে পৃথিবীর বুক থেকে আমরা দূরে সরিয়ে যেতাম, পৃথিবীর বুক থেকে তোমাদেরকে তাড়িয়ে দিতাম, পৃথিবীর বুক থেকে তোমাদেরকে আমি আউট করে দিতাম। কেন?
এই কারণেই পাপ করবেন, পাপকে ক্ষমা করব আমি আল্লাহ গর্ববোধ করব, দেখো আমার বান্দা পাপ করেছে, অন্যায় করেছে, কারুর কাছে ওরা মাথা নত করে নাই, কারুর কাছে হাত তুলে নাই, কারুর কাছে মাগফিরাত চাইনি, আমি আল্লাহর কাছে ওরা হাত তুলেছে, আমার কাছে মাথা নত করেছে, আমার কাছে দু হাত তুলে মুনাজাত করছে। আমার এটা গর্ব যে এরা আমার সৃষ্টি, আমি খুশি হয়ে তার সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। তো লাউলাম তুজরিব, তোমরা যদি পৃথিবীর উপরে পাপ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি আল্লাহ কি করতাম, তোমাদেরকে পৃথিবীর বুক থেকে আমি আউট করে দিতাম। তার পরপরই অপর হাদিসে বলছে আল্লাহ রাব্বুল আলামিন কি, ওয়ালা জা বিকৌমিন, এই পৃথিবীর বুকে যত মানুষ আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, সৃষ্টি সেবা করছি, জ্ঞান বিবেক বুদ্ধিতে আমি পাঠিয়েছি, তারা যদি পাপ না করতো, তারা যদি অন্যায় না করতো, আমি তাদেরকে পৃথিবী থেকে আউট করে দিতাম, দূরে সরিয়ে দিতাম। আমি অন্য একটা জাতিকে নিয়ে আসতাম, অন্য একটা সম্প্রদায়কে নিয়ে আসতাম, অন্য একটা জাতিকে নিয়ে এসে কী করতাম, তাদেরকে ক্ষমতা দিতাম, তারা পাপ করত, তারা অন্যায় করত, আবার আমার কাছে ক্ষমা চাইতো। ফাস্তাগফিরু শব্দ এসছে ওখানে হাদিসে, তারা অন্যায় করত এবং আমার কাছে ক্ষমা চাইতো, আমি কি করতাম, তাদেরকে সমস্ত পূর্বেকার গুনাহকে আমি ক্ষমা করে দিতাম। তাহলে এই দুটো হাদিস সামনে রেখে আমরা কি বুঝতে পারলাম, যে মানুষ কুলের সৃষ্টি যেটা, সৃষ্টি রহস্য যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এবং কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা পাপ, কোনটা পুণ্য, এইটাকে বুঝাবার জন্য, এইটাকে বুঝার জন্য এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দান করেছেন, মানুষকেই দান করেছেন। কিভাবে সেটা আমরা কম বেশি জানি, সকলেই জানি। কোরআনে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই শব্দটা এসছে, যে মানুষ পাপের যোগ্যতা, পুণ্যের যোগ্যতা, কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই উভয়েরই ক্ষমতা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন বুদ্ধি কাকে দিয়েছে, মানুষকে দিয়েছে। তাহলে পাপ কোনটা, পুণ্য কোনটা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই বোধ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে তৈরি করেছে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যে কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলো সব মানুষকে বোঝার ক্ষমতা কে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। এই উভয় ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন, দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এবার একটা জিনিস, একজন পাপী, সে পাপ করে কিন্তু সেটাকে পাপ মনে করেই করে, এটা হচ্ছে পাপ। আর এক শ্রেণীর মানুষ, তারা বলতে থাকে তোর সব মোল্লা মৌলবীদের কথা ছাড়, ও সে আদিম যুগের কথা, ও বস্তা পচা কথা, এসব চলবে না, এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, সায়েন্সের যুগ, ওইসব পুরনো কথা ছাড়, কোরআনে যেগুলো আছে সেগুলো এখন আর চলবে না। এইটাকে যদি এখন ডিনাই করে তাহলে সে কাফের, সে কাফের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে, শয়তানকে তৈরি করলো, আর হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলো, ইবলিস এবং শয়তানকে তৈরি করার পর কি বলল আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মাথা নত করো আদমকে। প্রত্যুত্তরে ইবলিস শয়তান কি বলেছিল, এটা কেমন করে সম্ভব আল্লাহ, এ কখনোই সম্ভব নয়, আমি আগুন থেকে তৈরি, আর হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, আগুনের উচিত হবে না মানুষের মাটির কাছে মাথা নত করা, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা কেমন করে আপনি আমাকে বলছেন যে হযরত আদমকে আমাকে মাথা নত করতে হবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে আমাকে কি করতে হবে, সেজদা করতে হবে, এটা কখনোই সম্ভবপর নয়। আগুনের বৈশিষ্ট্য সবসময় উঁচু, আর মাটির বৈশিষ্ট্য তো সবসময় নিচু, আমি আদমকে সেজদা করতে পারি না। ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, সে অস্বীকার করলো, আল্লাহর কথাটাকে ভায়োলেট করলো, মানলো না, যার কারণে সে কী হয়ে গেল, শয়তান হয়ে গেল, সে কী হলো, ইবলিস হয়ে গেল। পরক্ষণে আবার হযরতে আদম আলাইহিস সালাম ভুল করলো,
শয়তানের কথা শুনে সে ভুল করলো, ভুল করার সঙ্গে সঙ্গে তার মধ্যে অনুশোচনা এলো, ভুলটা বুঝতে পারলো, দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার আত্মার উপরে, আমার উপরে আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। শুধু ক্ষমা নাই, ক্ষমার সঙ্গে সঙ্গে তুমি আমার উপরে একটু দয়া করো, তা নাহলে কিন্তু আমি ফেরে পড়ে যাব। এই দোয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম করলেন, কাকুতি মিনতি হয়ে, যে আল্লাহ জুলুম করেছি, আমি ভুল করেছি, বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা নয়, ক্ষমার সঙ্গে সঙ্গে তুমি আমার তুমি কি করো, তোমার কৃপা, তোমার অনুকম্পা বর্ষণ করো, তোমার দয়া বর্ষণ করো, না হলে কিন্তু আমি দুনিয়ার বুকে ফেসে যাব। তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কি করলেন, হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কি করলেন, কবুল করলেন। তাহলে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, দোয়া কবুল করে নিলেন। তো আমরা মুসলিম উম্মাহ, বিশ্বের বুকে যত মানুষ আছে, যখনই আমাদের ভুল ভ্রান্তি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে দু হাত তুলে কি করব, ক্ষমা চেয়ে নেব, আল্লাহ ভুলবশত হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। এ হচ্ছে পাপী মুসলমান। এই পাপী মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল করে নেবে। আর এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মানুষ আছে, তারা ডিনাই করে, ধর ওসব পূর্বেকার কথা, বস্তা পচা কথা, ওসব কথাই সায়েন্সের যুগে আর চলবে না, আধুনিক যুগে আর চলবে না, ওগুলো সব পুরনো হয়ে গেছে, তারা ডিনাই করে। এই ডিনাই করার সঙ্গে সঙ্গে তারা কি হয়ে যাবে, মুসলমান থেকে তারা কাফের হয়ে যাবে। কেমন? আজকের যুগে দেখবেন, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, 10-15 বছর পিছিয়ে যান, তখন ওলামায়ে আহনাফদের মধ্যে, হানফি জামাতের মধ্যে, বেরেলি পন্থীদের মধ্যে বিড়ি সিগারেট খৈনিটাকে মাকরুহে তানজি বলতো। আলোচনা ছিল না, গবেষণা ছিল না কো, চিন্তা ভাবনা ছিল না কো। আজকে গবেষণা বেড়েছে, চিন্তা ভাবনা বেড়েছে, কোরআন হাদিসকে ফলো করতে মানুষ শিখেছে। স্বাস্থ্যবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আজকে বলল কি, বিড়ি, জর্দা, খৈনি এটা হচ্ছে বিষপান। এর মধ্যে একটা মানুষ যখন সিগারেট পান করে, একটা মানুষ যখন বিড়ি পান করে, 4,500 নিকোটি আছে, 4,500 ক্যালসিয়াম আছে, 4,500 বিষাক্ত আছে। এই নিকোটি যখন ধোঁয়াটা যখন ছাড়ে, প্রতিটা মানুষের ভিতরে সেটা ঢোকে, মানুষ কি করে, মৃত্যুর মুখে পতিত হয়, আস্তে আস্তে ঢলতে থাকে, একবারে নয়, হঠাৎ করে নয়, আস্তে আস্তে কী করে, মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা কষে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে, তোমাদের জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। তোমরা নিজেরা নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিও না কো, বিষ পান করো না কো। আর বিষ পান করা হচ্ছে মারাত্মক অপরাধ, নিকোটি পান করা হচ্ছে মারাত্মক অপরাধ। যে আত্মহত্যা করবে, সারাটা লাইফ আবাদান চিরটা দিন কোথায় থাকবে, জাহান্নামে থাকবে। তাহলে এ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, এক শ্রেণীর মানুষ পাপটাকে পাপ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। যত পাপ হবে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করবে, ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেবে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ডিনাই করে, দৌড় বিড়ি খেয়ে কী হবে, সিগারেট খেয়ে হবে, চুরি করে কী হবে, ব্যভিচারী কী হবে, বয়ফ্রেন্ড আমরা করছি এতে কি হবে, গার্লফ্রেন্ড করছি আমরা এতে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছি এরা হচ্ছে কাফের, এদের দুনিয়াতে এবং আখিরাতে মহা ভয়ানক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। যার কারণে একটা ছোট্ট জিনিস আমরা মাথায় আমরা ডিনাই করব না, কোরআন এবং হাদিসের কথাটাকে অস্বীকার করব না। কারণ কোনটা ভালো মন্দ, কোনটা ন্যায় অন্যায়, কোনটা জায়েজ না জায়েজ, কোনটা হারাম হালাল, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত কিছু হুকুমের মালিক, অর্ডারের মালিক, আদেশের মালিক, ভালো মন্দের মালিক, জায়েজ না জায়েজের মালিক, অন্যায় ন্যায়ের মালিক কে? মহান কর্মা রব্বুল আলামিন।